আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। এক নম্বরে ক নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 144, 240 এবং 612। এই সংখ্যা তিনটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 144কে ভাগ করব। আমরা যখন 144কে ভাগ করব তখন অবশ্যই এই যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব ওই সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয়। কি সংখ্যা হয়? মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমি 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে 144কে ভাগ করলে হয় 72, আবার 2 দিয়ে 72কে ভাগ করলে হয় 36। মানে যতবার 2 দিয়ে যাবে। এখন দেখো 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3ও কিন্তু মৌলিক সংখ্যা। এখানে শুধু মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব আমরা, ঠিক? আচ্ছা, তারপর আবার 2 দিয়ে 36কে ভাগ করলে 18, তারপর 2 দিয়ে আবার 18কে ভাগ করলে 9, আবার 9কে আবার 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এই যে 144কে আমরা কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলাম? 1 2 3 4, 4টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা 2 একটা 2টা 3, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম 144 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে? এটা বুঝতে পারছো? ঠিক একইভাবে আবার দেখো 240 এর মৌলিক গুণনীয়কগুলো হলো এখন দেখো আমরা এখন 240কে ভাগ করব। আমরা যেই সংখ্যাগুলোতে ভাগ করব সেই সংখ্যাগুলো কি হতে হবে? মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কত দিয়ে ভাগবো? 2 দিয়ে। 2 দিয়ে 240কে ভাগ দিলে কত? 120। আবার 2 দিয়ে 120কে ভাগ দিলে 60, আবার 2 দিয়ে 60কে ভাগ দিলে 30, আবার 2 দিয়ে 30কে ভাগ দিলে 15, আবার 3 দিয়ে 15কে ভাগ দিলে 5। এখন এই যে মৌলিক সংখ্যাগুলো পেলাম এটা আমরা এখানে তুলবো। তাহলে 2 আছে কয়টা? 4টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 3 গুণ 5। কি এটা বুঝতে পারছো? এবার আমরা 612 এর মৌলিক সংখ্যাগুলো বের করব। কত মৌলিক সংখ্যা বের করব? 612। তাহলে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব? কে বলতে পারো? প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 612 কয়বার জানো? 306 বার। তাহলে 306, গুড, ধন্যবাদ। তারপর আবার 2 দিয়ে জানলে কত হয়? আবার 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হয় 153। কত হয়? 153, ঠিক আছে? তারপর আবার কত দেওয়া যায়? এবার কি 2 দিয়ে যাবে? এবার 2 দিয়ে যাবে না, এবার যাবে 3 দিয়ে। তাহলে 3 153 কয়বার যায় জানো? 3 51 বার যাবে। কতবার যাবে? 3 5 15 আর 3 1 3, 51 বার। আচ্ছা, এরপর আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে কি যাবে? হ্যাঁ, 3 এর নাম তো 3 7 51 আসে। 3 17 51, 3 17 কত? 51। কারণ 17 দিকে আবার তো 17 দিয়ে তো কোনো সংখ্যা ভাগ করা যায় না। তাহলে আমার কি কি হলো দেখো। তাহলে এবার দেখো এখানে আছে কত? 612। তাহলে 612 এর মৌলিক গুণনীয়কগুলো হলো, তাহলে কি কি পেলাম আমরা? 2 গুণ 2 গুণ 3 গুণ 17। এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা সরি, আরেকটা 3 হবে। 3 গুণ 17। এবার বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার দেখো এখন কি করতে হবে। আমার এখানে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো আমরা তো মৌলিক সংখ্যাগুলো বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 144-এর মৌলিক গুণনীয়ক বের করলাম, 240-এটা বের করলাম, 612টা বের করলাম। এখন এগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব। এখন আমরা কি বের করব? এগুলোর মধ্যে আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো বের করব। তাহলে দেখো এখানে কি লিখবো দেখো। সুতরাং 144, 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করবো। কি বের করবো? সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করবো। সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক হলো, কি কি বের করো দেখো তো দেখি। সাধারণ মৌলিক গুণনীয়ক মানে কি? কমন সবগুলো অঙ্ক যেই সংখ্যার মধ্যে আছে সেই কমন সংখ্যাগুলো আমরা নিব, ঠিক না? ঠিক। আচ্ছা, এটুকু তোমরা তো বুঝছো নাকি? এরপরে দেখো তোমরা, এবার আসো এই প্রথমটার মধ্যে 2 আছে, এটার ভিতরে 2 আছে, এটার ভিতরে 2 আছে, ঠিক আছে? তাহলে আমি এই 2টা নিব, এই 2টা
নিব, মানে সাধারণ যেই গুণনীয়কগুলো আছে সবগুলোর মধ্যে কমন যেই সংখ্যাগুলো আছে আমরা সেই সংখ্যাগুলো নিব। তারপরে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা নিব আমরা। নিলাম 2, ঠিক আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নাই, এটা নেওয়া যাবে না। যাবে? যাবে না, সবগুলোর মধ্যে থাকলে সেটা নেওয়া যাবে। আচ্ছা, তারপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নেই, এই 2 নেওয়া যাবে না। সবগুলো তিনটার মধ্যে যদি থাকে ওই অঙ্কগুলো আমরা নিব। তারপরে এখানে আছে 3, এখানে আছে 3, এখানেও আছে 3, আমরা এখন 3 নিতে পারি। কি ঠিক? কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, সরি, এখানে গুণটা দেওয়া হয় না, গুণ 3। আচ্ছা, এবার দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানেও 3, এখানে 3 আছে, তাহলে একটার ভিতরে নেই, একটা বাদ গেল হবে না। সবগুলোর মধ্যে থাকলে আমরা শুধু ওই সংখ্যাগুলোই নিব। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আর নেই। এখন আমরা গুণ করে মৌলিক গুণ, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি পেলাম? 2 গুণ 2 গুণ 3। এখন এটাকে গুণ করলে কত হয়? 2 একে 2, 2 দুগুণে 4, 4 এর 3 দিয়ে গুণ করলে 3 4 12। তাহলে আমার কি এলো? সুতরাং 144, 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো কত? 12। আমরা তাহলে ফলাফল হলো কত? উত্তর 12। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।